বৈষম্য বিরোধী আন্দোলনে দলের ১৯৮ জন নেতাকর্মী নিহত হয়েছেন বলে দাবি বিএনপির। রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন আন্দোলনে দলের ২,০০০ নিহত এবং প্রায় হাজারের মতো নেতাকর্মী গুম হয়েছেন বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। সেই সময়কার উপযোগী ১ সেপ্টেম্বর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঠিক করতে নয়াপল্টনে যৌথ সভা করেছে বিএনপি। তিনি সমস্ত দলগুলোকে নিয়ে একসাথে সভা শেষে গণমাধ্যমের সামনে আসেন বিএনপি মহাসচিব। জনগণের সামনে এই বিষয়টা আনতে চাই যে এখন সবাইকে কিন্তু নিজের দায়িত্ব নিয়ে আমাদেরকে এই বিজয়কে সুসংহত করতে হবে। ছাত্র জনতার বিজয়ে বিএনপি নেতাকর্মীরাও রক্ত দিয়েছে বলে জানান তিনি। এই আন্দোলনে আমাদের হিসাব মতে আমি এখন মতো পেয়েছি ১৯৮ জন বোধ হয়, যতদূর আমরা দেখেছি ১৯৮ জন আমাদের বিএনপি ছাত্র দল, আমাদের স্বেচ্ছাসেবক দল, যুব দলের প্রাণ দিয়েছে। এবং আমি নিজে গিয়েছিলাম আমরা এই হসপিটালগুলোতে আহতদের দেখতে। ১২৪ জন ছিল পঙ্গু হাসপাতালে, তার মধ্যে ৯০ জন ছিল আমাদের ছাত্র দলের। বিভিন্ন আন্দোলনে আমাদের প্রায় ২,০০০-এর উপরে আমাদের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। অন্যদিকে ছাত্র জনতার হত্যাকারীদের বিচার দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনেক দুষ্কৃতিকারীরা আপনার ছদ্মবেশে আমাদের মধ্যে ঢুকে এ ধরনের কাজ করার পায়তারা করছেন এবং করেছেনও। আমরা সেগুলো কঠোরভাবে মোকাবেলা করার জন্য আমাদের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করে আমরা আমাদের এলাকাতে মেসেজটা দেওয়ার চেষ্টা করছি যে যারা করবে তাদেরকে ধরে আমাদেরকে খবর দেবেন, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নেব। গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার চেয়ে ঢাকা উত্তর দক্ষিণে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী যুবদল। আমরা যুবদলের নেতৃবৃন্দ নেতৃত্বহীন ভাষায় বলতে চাই, দেশ নায়ক তারেক রহমানের প্রত্যেকটি আদেশকে আপনারা অক্ষরে অক্ষরে পালন করবেন। একটি নির্বাচনের মধ্য দিয়ে আমরা আশা করছি দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ একটি সরকার প্রতিষ্ঠিত হবে। এদিকে শেখ হাসিনার বিচার দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।